কবে বিয়ে করলি? মানে গোপনে করছে, প্রকাশ হয় নাই। খুবই হাসি পায় আমার এইসব প্রশ্ন শুনলে, খুবই হাসি পায় সিরিয়াসলি। কারণ সে এত সিনিয়র একজন পার্সন, তার সাথে যে এই আচ্ছা থাকুক কি না থাকুক এটা পরের বিষয়। এটা নিয়ে যে সবাই বলে যে শাকিব খানের সাথে প্রেম, শাকিব খান, এটা তাদের নিজেদেরও লজ্জা হওয়া উচিত যে এত সিনিয়র একজন পার্সনের সাথে কেন এই ব্যাপারটা রটাবে। প্রত্যেকে যারা যারা আমরা কাজ করি, সিনিয়র হোক জুনিয়র হোক, খুব ভালো একটা ফ্রেন্ডশিপ হয়ে যায়। যদি সাকিব ভাইয়ের কথা বলি, কিংবা সিয়াম আহমেদের কথা বলি, রোশনের কথা বলি, ABM সুমনের কথা বলি, মোস্ট অফ দ্য হিরোর সাথে আমার কাজ হয়েছে, প্রত্যেকেই না কাজের জায়গা থেকে খুব ভালো ফ্রেন্ড। কিন্তু এই ব্যাপারটা কখনোই মাথায় আসেনি যে প্রেম করব। এবং সাকিব ভাইয়ের সাথে তো এটা আসবেই না, জীবনেও আসবে না। তাকে তার জায়গা থেকে খুবই রেসপেক্ট করি আমি বড় ভাই, ইন্ডাস্ট্রির বস, ইন্ডাস্ট্রি মানে পুরো ইন্ডাস্ট্রির সুপারস্টার। সো ওই জায়গাটা আসলে আমি কোনো অ্যান্সার দিতে চাই না। রায়হান রাফির কথা যদি বলি, পোড়ামন 2 থেকে আমাদের সবার জার্নি স্টার্ট। লাইক আমার, রায়হান রাফি, সিয়াম আহমেদ, যারা যারা পোড়ামন 2-তে কাজ করেছি, সবার জার্নি হচ্ছে পোড়ামন 2 দিয়ে স্টার্ট। সো উই গাইজ আর ভেরি গুড ফ্রেন্ডস। আমার সাথে সিয়ামের কথা হলে আমরা সেই আগের কথায় ডুবে যাই যে আগে আমরা কী কী করেছি। রায়হান রাফির কথা হলে আমরা আগের কথা ডুবে যাই যে ও মাই গড আগে আমরা কী মজা করেছি। সো উই গাইজ আর ভেরি গুড ফ্রেন্ডস। আর ব্যক্তিগত সম্পর্ক এইটুকুই, ফ্রেন্ড, খুব ভালো ফ্রেন্ড। আর আপনারা যদি অন্য কোনো ব্যক্তিগত সম্পর্কের কথা বলেন, আমাদের মধ্যে ভাবা এটা হবে না, একদমই হবে না। কারণ আমাদের জার্নিটা হচ্ছে ভাই বোন, মানে ওরকমভাবেই স্টার্ট হয়েছে। মানে সে আমার ভাই, কিংবা তার সন্তানের মতন, প্রথম সন্তানের মতন আমি। সো ওই ফিলিংসটাই আলাদা ফিলিংস। আর এমনি যদি কাজের ক্ষেত্রে বলি, ডিরেক্টরের সাথে ইনভলভ আসলে খুব থাকা উচিত, ক্যারেক্টার নিয়ে খুবই জিজ্ঞেস করা উচিত। যেমন আমি রায়হান রাফিকে বারবার জিজ্ঞেস করেছি যে আচ্ছা এই ক্যারেক্টারটা, এই সিনটা কিভাবে করব, আচ্ছা এই শায়লা মেয়েটা এভাবে কেন কথা বলে, আচ্ছা কিভাবে কথা বলবো। সো এই ব্যাপারগুলো আসলে ইনভলভ থাকা উচিত।